বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে। 16ই ডিসেম্বর উপলক্ষে সকলকে, ছোট বড় সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাইরে, হিন্দু মুসলমান সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। তো মুক্তিযোদ্ধারা আজকে এই দিনে অনেক যা কষ্ট আমাদেরকে করে গেছে অথবা আমাদেরকে স্বাধীনতা দান করে দিয়ে গেছে এই 16ই ডিসেম্বর, তাদের মাগফিরাতের জন্য আমরা সবাই মিলে তাদের জন্য আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। তো ছোট্ট একটা সূরা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউজিনি আন আশকুরানি মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা লিআনো তারদাহু ওয়া আসলিহ লিফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ, যাতে আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি পদস্থ তোমার নিয়ামতের শুক্র আদায় করতে সক্ষম হই। ভাইরাও যারা দেখেন, বন্ধুরা, এই ছোট্ট একটা সূরা, এর নিয়ামতের শেষ নাই। এর শুকরিয়া কত যে ফজিলত, মানে কি বলবো। আত্মাকেও সম্পন্ন করলাম। এই হাদিস শরীফে বর্ণিত আছে যে যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে তারা কখনো আল্লাহ পাক হইতে গাফেল থাকে না। আপনি সত্যিকারের ঈমান আনবেন, আপনি কখনো গাফেল, আল্লাহ পাকের কাছে গাফেল হবেন না। সর্বদা আল্লাহ পাকের স্মরণ করেই থাকবেন। যে যত যাই কিছু বলেন, দেখেন আমাদেরকে একে একে ধীরে 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 আমাদেরকে এই মাটিতে পা ফেলতেই হবে। কারণ তাদের মধ্যে ক্ষুধা ব্যতীত রয়েছে। এবং উপরোক্ত এই দোয়াটি পাঠ যে করলাম আমি, এই দোয়া সর্বদা পাঠ করিলে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করুক, যাবতীয় গুনাহ হইতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন। রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করুন, আপনি রহমত দান করুন। এই দিনের প্রতি আমাদেরকে অটল রাখার জন্য, সবাইকে অটল রাখার জন্য আপনি তৌফিক দান করুন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে। ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবো না। এই 16ই ডিসেম্বর কত শহীদ রক্ত জড়িয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। বাংলাদেশের খাস রহমত দান করুক আল্লাহ পাক ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ।